ইরান পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ক্রমেই গুরুত্বপূর্ণ ভূমিকায় উঠে আসছেন। চলমান যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার দায়িত্ব তাকে দেয়া হয়েছে বলে জানা গেছে। পাকিস্তানি একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির পাশাপাশি গালিবাফকেও ইসরায়েলি হিট লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। পাকিস্তানের সূত্র বলছে, ইসরায়েলিদের কাছে তাদের অবস্থান জানাচ্ছিল এবং তাদের নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল। আমরা যুক্তরাষ্ট্রকে বলেছি, যদিও তাদের নিশ্চিহ্ন করে দেয়া হয় তাহলে কথা বলার মতো আর কেউ থাকবে না। তাই যুক্তরাষ্ট্র ইসরায়েলিদের পিছিয়ে যেতে বলেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনায় মধ্যস্থতাকারীদের মধ্যে পাকিস্তান অন্যতম। যদিও 64 বছর বয়সী এই ব্যক্তি শত্রুদের সতর্ক করে বলেছেন, আমাদের ভূমি রক্ষার সংকল্পকে পরীক্ষা না করার জন্য এবং এক্স পোস্টে অবিরাম হামলার হুমকি দিয়েছেন। তবে মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোর মতে, কিছু মার্কিন কর্মকর্তা তাকে দিয়ে কাজ চালানো যায় এমন একজন অংশীদার হিসেবে দেখে থাকেন। গালিবাফ অতীতে বেশ কয়েকবার রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে ব্যর্থ হয়েছেন, কিন্তু যেহেতু মার্কিন ইসরায়েলি হামলায় অনেক শীর্ষ নেতা নিহত হয়েছেন, তাই অভিজাত ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGCর সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে তার অভিজ্ঞতা এবং একজন বাস্তববাদী কিন্তু কট্টরপন্থী হিসেবে তার ভাবমূর্তি তাকে ক্ষমতার এক নতুন স্তরে পৌঁছে দিতে পারে। গালিবাফ সবসময় রাষ্ট্রপতি পদের দিকে নজর দিয়েছেন, কিন্তু 2005, 2013, 2017 এবং 2024 সালে তার 4টি চেষ্টাই ব্যর্থ হয়। তার প্রথমবারের চেষ্টায় অভিজ্ঞ এই IRGC সৈনিক তার সামরিক ব্যাকগ্রাউন্ডকে বেশি তুলে ধরেছিলেন, কিন্তু পরে তিনি নিজেকে একজন পাইলট এবং পলিটিক্যাল জিওগ্রাফিতে PhD ডিগ্রিধারী হিসেবে নিজেকে তুলে ধরেন। তিনি নিজেকে একজন জিহাদি সংগঠক হিসেবে আখ্যা দিয়েছেন এবং সামরিক দক্ষতা ও নিষ্ঠার বড়াই করেছেন। গালিবাফকে দীর্ঘদিন ধরে সংস্কার বিরোধী হিসেবে বিবেচনা করা হলেও সাম্প্রতিক বছরগুলোতে এমন লক্ষণ দেখা গেছে যা থেকে বোঝা যায় যে তিনি রক্ষণশীল শিবিরের একাংশের সঙ্গে একটি পার্থক্য তৈরি করেছেন। 2024 সালের রাষ্ট্রপতি নির্বাচনে কট্টরপন্থী রক্ষণশীলদের একটি বড় অংশ তার প্রার্থিতার বিরোধিতা করেছিল এবং তাকে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর জন্য রাজি করানোর চেষ্টা করেছিল। 2022 সালে গালিবাফ আবারও একটি দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন। তুরস্ক সফর শেষে বিমানবন্দরে তার পরিবারের একটি ট্রলার সহ শিশুর ব্যবহারের বিপুল পরিমাণ সরঞ্জামের ছবি প্রকাশ্যে আসে, যা ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। তার সমালোচকরা তাকে ভণ্ডামি, কপটতা ও ভণ্ড ধার্মিকতার জন্য অভিযুক্ত করেন, কিন্তু তিনি তার সমর্থকদের বলেন যে এই মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তাকে ইরানের রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার একটি প্রচেষ্টা। এই কেলেঙ্কারিতেও গালিবাফ ধরাছোঁয়ার বাইরে থেকে যান এবং 2024 সালে স্পিকার হিসেবে পুনরায় নির্বাচিত হন। ইরান যখন একটি সংকটময় সময়ে, তখন তার যুদ্ধ চালিয়ে যাওয়া এবং জ্যেষ্ঠ সামরিক কমান্ডার ও ক্ষমতার 3টি প্রধান শাখার শীর্ষ নেতাদের সঙ্গে সমন্বয় করার সক্ষমতার কারণে তার রাজনীতির ভাগ্য আবারও খুলে যেতে পারে।